হাসি মাখা বদন দেখলেই আনন্দ হয়, যে দেখেছে সেই ভুলেছে। কি দিয়ে দেখবো মা? আমার গৌর রূপ দেখবো কি দিয়ে? উদয়ের পূর্বে ব্রহ্ম মুহূর্তে যদি কেউ স্নান করে তাহলে ম্লেচ্ছের ম্লেচ্ছত্ব, যবনের যবনত্ব সব দূর হয়ে যায়। এহেন পুণ্য মাসে আপনারা পুণ্য করছেন, ভজন করছেন, গৌর গোবিন্দের লীলা সাগরে আপনারা অবগাহন করছেন। সকাল থেকে লীলা সাগরে আপনারা সবাই ডুবে আছেন। দেখতে দেখতে মধ্যাহ্নকাল, দিবাদিপ্রহর কাল, মহাপ্রভু আজ লীলারসে বিভোর। বৈষ্ণব কবি সেই গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ ও মাধুর্য দর্শন করেছেন আর লিখেছেন তার ধ্যানলব্ধ পদাবলী। হে মশয় অতি গোরা, সুমধুর হাসথোরা, জগজন নয়ন আনন্দ। এই পদের মর্মার্থ বিশ্লেষণ করতে গিয়ে বললেন, স্বর্ণের জ্যোতিকেও জয় করেছে গৌড়ের অঙ্গ জ্যোতি। কষিত কাঞ্চন যিনি, আমার গৌর রূপ লাবণী। সোনার রূপ দিয়ে গৌর রূপের কোনো তুলনা হয় না। তার কারণ সোনা হচ্ছে প্রাকৃত ধাতু, আর আমার গৌর হচ্ছে অপ্রাকৃত বস্তু। প্রাকৃত আর অপ্রাকৃত তুলনা হয় না। এ জগতে তার তুলনা কেউ তুলনা, তার তুলনা কেউ তুলনা, তার তুলনা তারেই সাজে, তুলনা নাই তার ত্রিভুবন মাঝে। সোনা দিয়ে তো নয়, এ জগতের কোন রূপ দিয়ে আমার গৌর রূপের কোনো তুলনা হয় না। তবে বৈষ্ণব কবি বা বৈষ্ণব গীতকর্তা সোনার রূপ দিয়ে গৌর রূপের কোনো তুলনা করেনি। কি করেছেন? গৌর রূপের পাশে এক খণ্ড স্বর্ণকে উপস্থাপন করেছেন মাত্র। তার কারণ এ জগতের সোনা গলে যায়, সোনার সঙ্গে সুহাগা মিশিয়ে তাপ দিলে সোনা যেমন গলে যায়, তদ্রূপ আমার গৌর সোনা, ওই গৌর সোনাও গলে যায়। কখন গলে যায়? গৌর সোনা গলে যায় ভক্তের ভক্তি সোহাগা মিশিয়ে অনুরাগের তাপ দিলে সোনা গলে যায়। ভক্তি সোহাগা মিশিয়ে দাও, অনুরাগের তাপ দাও। অনুরাগের তাপ
অনুরাগ যদি না আসে, অনুরাগের ঘরে না ঢুকলে মুখের কথায় ভজন হয় না। অনুরাগের তাপ দাও। অনুরাগ কি? অনুরাগ কোনো বাধা মানে না, কারো বাধা মানে না তারা। কৃষ্ণ অনুরাগী যারা, আমার গৌর অনুরাগী যারা, তারা কোনো বাধা মানে না। এই আজ আপনারাই অনুরাগী ভক্ত, ছুটে এসেছেন আপনারা অনুরাগ নিয়ে। ভগবানের অমূল্য সম্পদ কিনতে হলে এই জগতের টাকা দিয়ে কিনা যাবে না ভাই, কিনতে হলে অনুরাগের মূল্য চাই। যে অনুরাগের মূল্য আপনারা নিয়ে বসেছেন, এই অনুরাগের মূল্য দিয়েই ভগবানকে কেনা যাবে। অনুরাগ যখন আসে সে আর ঘরে থাকতে পারে না, সে সব বাধা অতিক্রম করে ছুটে যাবেই যাবে। কোথায় যাবে? এই যে আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ সঙ্গ পাবো। আমি কোথায় গেলে ভক্তি ভক্ত সঙ্গ সঙ্গ পাবো। আমি কোথায় গেলে ভগতে সেই সঙ্গ এই সঙ্গ পাবো। আমি কোথায় কোথায় গেলে ভক্তে সঙ্গ সঙ্গ পাবো। এই ভক্তের চরণ ধুলি গায়ে মাখিব, আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো। ওরে ভক্তের চরণ ধুলি। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দ হরি বল। আমি গায়ে মাখি আমি কোথায় গেলে ভক্তি ভক্ত সঙ্গ
সঙ্গ পাবো এই ভক্তের চরণ ধুলি আমি গায়ে মাখিব কোথায় কোথায় গেলে ভক্তে সঙ্গ এই সঙ্গ পাবো এই ভক্তের চরণ ধুলি আমি গায়ে মাখিব কোথায় আমি ওরে কোথায় গেলে ভক্তে সঙ্গ ভক্তের সঙ্গ সঙ্গ পাবো ভক্ত চায় ভক্তকে, এর চেয়ে আনন্দ আর নেই। মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন, যেদিন ভক্তের সঙ্গ হলো না সেটাই দুর্দিন। ভক্তের কাছে অন্য কোনো দুর্দিন নয়। আকাশে মেঘ এটা দেখেও ভক্তের কোনো দুঃখ নেই। ভক্তের দুঃখ কোনটি? যেদিন ভক্ত সঙ্গ হলো না, যেদিন হরিকথা শ্রবণ করা হলো না, সেটাই ভক্তের কাছে মহা দুর্দিন। তাই তো অনুরাগী ভক্ত ছুটে আসে ভক্তের কাছে, কোনো বাধা তারা মানে না। তে অনুরাগের দাম দাও, ভক্তি সুহাগা মিশিয়ে দাও, গৌরের কৃপা লাভ হবেই হবে। হে মশয় অতি গোরা, সমধুর হাস থরা, তার বদনে হাসি এই নয়নে তো দেখা যায় না। এই দুটো নয়ন কলুষ নয়ন, এ নয়নে তার রূপ দেখা যাবে না মা। এই কলুষ নয়ন করো উন্মিলন, সম্মুখে প্রলয় এলো। ঊর্ধ্ববাহু তুলি শ্রী গৌরাঙ্গেশ্বরী, জয় জয় রাধে রাধে বল, জয় জয় রাধে 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 বলো। আর একটি নয়ন আছে, তার নাম দিব্য নয়ন, জ্ঞান নয়ন, ভাব নয়নে দেখো। গুরু কৃপা নিয়ে সে নয়ন যারা পেয়েছে তারাই কেবল দেখতে পায়, দেখলেই আনন্দ। সে যে আনন্দেরই মূরতি, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। এত আনন্দ, তাকে দেখলেই এত আনন্দ কেন? কি দিয়ে তৈরি হয়েছে আমার গৌর হরি? কি রূপ দিয়ে তৈরি হলো, বা কি বস্তু দিয়ে তৈরি হলো যে তাকে দেখলেই আনন্দ হয়? পদকর্তা লিখলেন, কি দিয়ে তৈরি?
সে যে প্রীতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর সে যে প্রীতি মূরতি কি রূপ স্বরূপ ধর সে যে প্রীতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর সে যে প্রীতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর সে যে মূরতি ধরেছে মূরতি ধরেছে মূরতি ধরেছে সে যে মূরতি ধরেছে রীতি রস যেন মূরতি ধরেছে প্রীতি রস যেন মূরতি ধরেছে প্রীতি রস যেন মূরতি ধরেছে প্রীতি রস যেন মূরতি ধরেছে এবার মূরতি ধরেছে মূরতি ধরেছে মূরতি ধরেছে মূরতি ধরেছে জীবের কুরতি নাশিতে 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 প্রেম ভক্তি প্রদায়িতে মূরতি নাশিতে প্রেম ভক্তি প্রদায়িতে মূরতি ওরে প্রেম ভক্তি প্রদায়িতে মূরতি নাশিতে প্রেম ভক্তি প্রদায়িতে মূরতি নাশিতে মূরতি ধরেছে প্রীতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর আমার গৌর হরি প্রীতি রসের মূরতি ভালোবাসার মূরতি ভালোবাসা গাঢ় হয়ে রতি নাম হয় রতি গাঢ় হয়ে প্রেম আখ্যা হয় প্রেমের সার মহাভাব জানি মহাভাবের মূরতি রাধা ঠাকুরানী রাধা রাধা ঠাকুর তাহলে প্রীতি ভালোবাসা যখন গাঢ় হয় তার নাম হয় রতি রতি গাঢ় হয়ে হয় প্রেম আমার গৌর ভালোবাসার মূর্তি হয়েছে প্রীতি রসের মূরতি কেন কলিজীবের ভালোবাসাকে শুদ্ধ করবে বলে আমাদের যে ভালোবাসাটা এটা আমরা নষ্ট করে ফেলেছি দূষিত করে ফেলেছি কেন ফেলেছি হৃদয়ের ভালোবাসা যাকে দেবার কথা ছিল তাকে তো দেই নাই এই জন্যেই ভালোবাসা আমার নষ্ট হয়ে গেছে আমার ভালোবাসাকে শুদ্ধ করবার জন্যে আমার গৌর এলেন কি দিয়ে ভালোবাসা শুদ্ধ হয় চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগিনী নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবোধ জীবন
আনন্দাবুদি বন্ধন প্রতিপদে পূর্ণামৃত সাধন সর্বত্র স্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেত দর্পণ, দর্পণ মানে কি গো মা? আয়না, হৃদয়ের আয়নায় ভিতরে যিনি আছেন তাকে দেখতে হয়। বাইরের আয়নায় আমি বাজারের আয়না কিনে আমি বাইরের রূপ দেখতে পারি, কিন্তু আমার ভিতরে যিনি আছেন তার রূপ যদি দেখতে হয় আমার ভিতরেও একটি আয়না আছে, ওই আয়নায় দেখতে হবে। কিন্তু ভিতরের আয়নায় যদি কালি লাগানো থাকে সেটা দিয়ে তো আমি দেখতে পাবো না। তো আমার ভিতরের যে দর্পণ সেই আয়নার কালি দূর করতে হলে কি চাই? মহাপ্রভু বললেন একমাত্র উপায় আছে, হরিনাম সংকীর্তন। তুমি যদি হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তোমার ভিতরের যত কালি আছে সব দূর হয়ে যাবে। হরিনাম করলে তোমার মনের যত কালি আছে, কৃষ্ণ কালীয় দমন করেছিলেন, কালীয় নাগকে দমন করেছিলেন। আর এবার কৃষ্ণ নেই, কৃষ্ণ নামে কলিজীবের মনের কালিওকে তিনি দূর করে দেবেন। মনের কালিও দূর করার জন্য কৃষ্ণ নামই যথেষ্ট। তুমি নাম করো, তোমার ভিতরের যত কালি আছে, অপবিত্রতা আছে, সব দূর হয়ে যাবে। সুবুদ্ধি রায়ের কথা আপনারা শুনেছেন। সুবুদ্ধি রায়কে অপবিত্র করে দিয়েছিল নবাব হোসেন শাহ। প্রথমে রাজা ছিলেন, একটু ধ্যান দিন, কথাগুলো শ্রবণকে অন্যদিকে মন দিয়েন না, মন দিয়ে শুনুন, ধ্যান দিয়ে শুনুন। সুবুদ্ধি রায় ছিলেন রাজা আর তার মন্ত্রী ছিল হোসেন শাহ। হোসেন শাহ ছিলেন মন্ত্রী। একদিন রাজা মন্ত্রীকে দায়িত্ব দিলেন, রাজ্যে বড় করে একটা পুকুর খনন করো, এই নাও অর্থ। টাকা দিলেন মন্ত্রীকে। মন্ত্রী হলো হোসেন শাহ, রাজা হলো সুবুদ্ধি রায়। নবদ্বীপেরই ঘটনা। দায়িত্ব পেয়ে ওই হোসেন শাহ যে মন্ত্রী ছিলেন, সব অর্থ খরচ না করে ওখান থেকে কিছু টাকা তিনি আত্মসাৎ করলেন, অর্থাৎ চুরি করলেন। চুরি করলেন, ধরা পড়ে গেল রাজার হাতে। ধরা যখন পড়লেন, রাজা তাকে বেত্রাঘাত করলেন, শাস্তি দিলেন চুরির অপরাধে। কালক্রমে ওই সুবুদ্ধি রায়ের রাজত্ব আর নেই। এবার রাজা হয়ে গেল ওই যে মন্ত্রী হোসেন শাহ, উনি এবার ভারতের নবাব হলেন। একদিন স্ত্রীর সামনে গায়ের জামাটা খুললেন, স্নান করবেন। স্নান করবে বলে যখন জামাটা খুললেন, স্ত্রী দেখলেন স্বামীর পিঠে একটা কালো দাগ। কালো দাগটা দেখে আস্তে কালো দাগটা দেখে জিজ্ঞেস করলেন, ওগো তোমার পিঠে কিসের দাগ? এই কালো দাগটা কিসের? স্ত্রীকে সত্য কথাটা বলে দিলেন, দেখো আমার রাজা সুবুদ্ধি রায় আমাকে বেত্রাঘাত করেছিল,
তাই পিঠের দাগটা লেগে আছে। কি বলো কি? স্ত্রী রেগে গেলেন। স্ত্রী রেগে গেলেন, বললেন তোমাকে যে বেত্রাঘাত করেছিল সেই সুবুদ্ধি রায় কি এখনো বেঁচে আছে? বলছে হ্যাঁ বেঁচে আছে। তো তাকে নিয়ে এসো, লোক পাঠিয়ে তাকে নিয়ে এসো। কেন আনবো? স্ত্রী বললেন তোমাকে যে বেত্রাঘাত করেছিল তুমি তাকে ডেকে এনে মৃত্যুদণ্ড দাও। তুমি তো এখন ভারতের নবাব, তাকে ডেকে এনে মৃত্যুদণ্ড দাও। নবাব হোসেন শাহ স্ত্রীকে বললেন তুমি কি পাগল হয়ে গেলে? আমি অন্যায় করেছিলাম তাই আমার রাজা আমাকে শাস্তি দিয়েছিল, কিন্তু ওই সুবুদ্ধি রায় তো আমার কাছে কোনো অন্যায় করেনি, আমি কেন তাকে শাস্তি দেব? স্ত্রী বায়না ধরলেন শাস্তি তোমাকে দিতেই হবে। শেষ পর্যন্ত স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে সুবুদ্ধি রায়কে ডেকে এনে মৃত্যুদণ্ড দিল না, করোয়ার পানি খাওয়াইয়া সুবুদ্ধি রায়ের জাতি ধর্ম নষ্ট করে দিল। সুবুদ্ধি রায় অপবিত্র হয়ে গেল। এখন সুবুদ্ধি রায় কাঁদছে যে আমার এই অপবিত্র দেহ আমি কিভাবে পবিত্র করব। নবদ্বীপে বড় বড় পণ্ডিতদের কাছে গেল, হে পণ্ডিতগণ তোমরা আমাকে বিধান দাও, আমার এই অপবিত্র দেহ পবিত্র হবার বিধান দাও। নবদ্বীপে বড় বড় পণ্ডিত তারা এক বাক্যে বিধান দিল, তপ্ত ঘৃত খাইয়া তেজহ পরাণ। একটাই বিধান, আগুনের মতো তপ্ত ঘি খেয়ে প্রাণ ত্যাগ করো, অন্য কোনো বিধান আমাদের নেই, প্রাণ ত্যাগ করো। পণ্ডিতদের বিধান শুনে সুবুদ্ধি রায় নয়নের জল ছেড়ে দিলেন। এ কি করলাম আমি? আমার প্রাণ চলে যাবে। পণ্ডিতরা আমাকে এই বিধান দিল মৃত্যুদণ্ড, তাও আত্মহত্যা নিজেই তপ্ত ঘি খেয়ে প্রাণ ত্যাগ করতে হবে, আমার প্রাণ চলে যাবে। কাঁদতে কাঁদতে হঠাৎ করে মনে পড়ে গেল নবদ্বীপে তো আর একজন পণ্ডিতের নামও শুনেছি, তার নাম নিমাই পণ্ডিত। আমার প্রাণ যাবার আগে আমি নিমাই পণ্ডিতের কাছে যাব। ছুটলেন সুবুদ্ধি রায় নিমাই পণ্ডিতের কাছে। নিমাই, আমি তোমার কাছে এসেছি নিমাই। বড় বড় পণ্ডিতরা আমাকে বিধান দিয়ে দিয়েছে এই অপবিত্র দেহ আর পবিত্র হবে না, তপ্ত ঘি খেয়ে প্রাণ ত্যাগ করতে বলেছে। আমার প্রাণ যাবার আগে আমি তোমার বদনের একটি কথা শোনার পরেই প্রাণ ত্যাগ করব। বলো নিমাই, তুমি কিছু বলো। সেদিন আমার পতিত পাবন দাতার শিরোমণি আমার গৌরাঙ্গ মহাপ্রভু যিনি, তিনি কি বলেছিলেন? মানি না, পণ্ডিতদের বিধান আমি মানি না। যে তোমাকে তপ্ত ঘি খেয়ে প্রাণ ত্যাগ করতে বলেছে ওই পণ্ডিতদের বিধান আমি মানি না। আমার বিধান যদি তুমি শোনো, সুবুদ্ধি রায়, তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না। ইহা ছাড়ি যাহ বৃন্দাবন, তুমি ইহা ছাড়ি যাহ বৃন্দাবন, নিরন্তর করো হরিনাম সংকীর্তন।
ইহা ছাড়ি যাহ বৃন্দাবন, নিরন্তর কর হরিনাম সংকীর্তন। ওরে সুবুদ্ধি রায়, একবার নাম নিলে তোমার দেহের সব পাপ চলে যাবে। পুনঃ কৃষ্ণ নামে কৃষ্ণের চরণ পাইবে। চরণ চরণ পাইবে। এই যে দেখুন মহাপ্রভুর হরিনামের মহিমা। তিনি বিধান দিলেন, জগৎ জীবের প্রতি তিনি বিধান দিলেন যে জগৎ জীব, তোমাদের যত অপবিত্রতা থাকুক, তোমার দেহে যত পাপ থাকুক, হরিনাম করলে তোমার দেহের সমস্ত পাপ দূর হয়ে যাবে। তুমি হরিনাম করো, তুমি কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নামের কৃপা যদি হয়, তার নামে বদন ছাড়ে না। এই নাম যদি কাউকে একবার কৃপা করে না, তার নামে বদন ছাড়ে না, আবার বদনেও নাম ছড়ে না। নাম নামি অভেদ, যেই নাম সেই কৃষ্ণ। ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। আপনি শ্রী হরি। তাহলে দেখুন, আমার মহাপ্রভু জানিয়ে দিলেন, হরিনাম করো, বিধান দিলেন তিনি। তাই আজকে মহাপ্রভু এসেছেন আমার বাসাকে ভালো করে দেবে। চেত দর্পণ মার্জন। বাসা যদি ভালো না হয়, হে বৈষ্ণবগণ মায়েরা, বাসা যদি ভালো না হয়, পাত্র যদি ভালো না হয়, ভালো বস্তু যে নষ্ট হয়ে যাবে মা। তেঁতুলের খোসার মধ্যে দুধ ভরলে দুধ নষ্ট হয়ে যায়। দুধ ভালো বস্তু, কিন্তু যে পাত্রে আপনি ভরলেন ওই পাত্রটা ভালো না। পাত্রের দোষে আপনার ভালো বস্তু নষ্ট হয়ে গেল। তো ভালো বস্তু বলতে কোনটিকে বুঝালো? এই যে আজকে যেখানে এসেছেন, যা শুনছেন, গৌর গোবিন্দের লীলা অমৃত, তার নামামৃত, এর মতো ভালো বস্তু আর নেই। সেই ভালো বস্তুকে যদি ভালো করে রাখতে হয়, আমাদের পাত্রটা ভালো চাই, পাত্রটা ভালো চাই। আচ্ছা, জমি যদি ভালো না হয়, বীজ বুনলে কি হবে? জমির মাটি যদি ভালো না হয়, উর্বর না হয়, যত ভালো বীজই বোনা হোক, সেটা কি হবে? হবে না তো। ঠিক আমাদের শ্রেষ্ঠ জমি দেহ জমি। হ্যাঁ, আমাদের শ্রেষ্ঠ জমি কি? দেহ জমি। মন্দিরে কৃষিকাজ জানো না, তোমার দেহ জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। শ্রেষ্ঠ জমি হচ্ছে দেহ জমি। এই জমিতে মাটিটা ভালো চাই। হে বৈষ্ণবগণ মায়েরা, এই জমির মাটি ভালো চাই, আর এই মাটিতে প্রতিদিন জল ঢালতে হবে। তাহলে সেই দেহ জমির মাটি, ভালো মাটি কোনটি? যেখানে আজ এসেছেন, এখানে সর্বশ্রেষ্ঠ মাটি আছে। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি শ্রেষ্ঠ মাটি। শ্রেষ্ঠ মাটি হচ্ছে
ভক্তের চরণ ধুলি, আর জল হলো যার যার নয়নের জল। নয়নের জল ঢালো আর ভক্তের চরণ ধুলি গায়ে মেখে নাও। যখনই এই বাসা আমার ভালো হবে। আর বীজ বীজ এনেছেন মহাপ্রভু, হরিনাম মহামন্ত্র। হরিনামের বীজ তিনি দিয়েছেন, মালি হয়ে সেই বীজ করে আরোপণ। হরিনামের বীজ যখনই তিনি দিলেন, আমার যদি জমির মাটি ভালো থাকে, এই দেহেই সেই হরিনামের অঙ্কুর গজাবে। প্রমাণ হবে তখনই যখনই কৃষ্ণ বলতে কণ্ঠ গদগদ হবে। যেমন মহাপ্রভুর হয়েছে গদগদ রুদ্ধ হয়ে গিরা, নয়ন অশ্রু বর্ষণ, কণ্ঠ গদগদ। এগুলো আমাদেরও হবে যদি নামের কৃপা হয়, যদি আমার দেহ জমির মাটি ভালো হয়, যদি আমি প্রত্যেকদিন কৃষ্ণ বলে নয়নের জলে ভাসতে পারি। হরে কৃষ্ণ। আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, তবেই হরিনাম আমাকে কৃপা করবে। আর নামের কৃপা এত কৃপা, তার নামে বদন ছাড়ে না, বদনেও নাম ছাড়ে না। নাম ছাড়তে চাইলেও নাম আপনার বদন থেকে যাবে না। এটাই হলো হরিনামের কৃপা। যেমন বাজবাজারের বেত্রাঘাত সহ্য করেছিলেন কে? নামাচার্য ব্রহ্ম হরিদাস বাঁশবাজারের বেত্রাঘাত সহ্য করেছিলেন, তবু নাম তার বদন থেকে যায়নি। হ্যাঁ, বদন থেকে নাম যায়নি। যতই বেত্রাঘাত করেছে, সে ততই জোরে হরিনাম করেছে, তাকে মারতে কেউ পারেনি। হরিনামের মহিমাটাই এটা, যে হরিনামকে আশ্রয় করে জগতে তাকে কেউ মারতে পারে না। হ্যাঁ, আমরা হরিনাম করি, নামের মধ্যে নামই আছে, নাম নামই অভেদ, যেই নাম সেই কৃষ্ণ। আজ আমার মহাপ্রভু এই বিধান দিলেন। তিনি আজ কি করলেন? মূরতি ধরলেন। শুধু মূরতি ধরলেন না, রূপ ও স্বরূপ ধর। শুধু মূরতি ধরলেন না, তিনি কি ধরলেন? স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে। ওরে মহাভাব স্বরূপিনীর স্বরূপ ধরেছে, ওরে মহাভাব স্বরূপিনীর স্বরূপ ধরেছে, ওই মহাভাব স্বরূপিনীর স্বরূপ ধরেছে। মহাভাব স্বরূপ যার নাম রাধা বিনোদিনী, যার নাম রাধা বিনোদিনী, ও যার নাম রাধা বিনোদিনী, ওরে নাম রাধা বিনোদিনী, এবার স্বরূপ ধরেছে ওই চন প্রতি প্রতি অঙ্গবন্ধ। আমাদের স্বরূপ কি? আমার গৌরের স্বরূপ কি? গৌরের স্বরূপ হলো রসরাজ মহাভাব, তাই তো? রসরাজ মহাভাব। রসরাজকে কৃষ্ণ আর মহাভাব রাধা। রসরাজ মহাভাব অর্থাৎ রাই জড়িত কানুমূরতি, এই হচ্ছে গৌর। একাধারে রাধা, একাধারে কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলে হলো গৌর হলেন। এই হলো তার স্বরূপ। স্বরূপ ধরলেন, এবার তিনি আমাদের জন্যও স্বরূপ ধরলেন। গৌর এবার
স্বরূপ ধরেছে, এবার স্বরূপ ধরেছে, এবার স্বরূপ ধরে, এবার স্বরূপ ধরেছে, জীবের আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে, আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে, জীবের আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে। জীবের আত্মস্বরূপ জাগাইতে ওরে জীবনিত আমার আত্মস্বরূপ জাগাইতে, ওরে জীবনিত কৃষ্ণ দাস, ওরে জীবনিত কৃষ্ণ দাস, ওরে জীবনিত কৃষ্ণ দাস স্বরূপ জাগাইতে স্বরূপ স্বরূপ ধরেছে। ওই চন প্রতি অঙ্গবান্ধ। আমাদের স্বরূপ কি, আমার পরিচয় কি, আমি কে, পরিচয়টা কি? সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করলেন, একটি নয়, দুটো নয়, তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমি কে, বলে দাও আমি কে, আমার পরিচয় কি? আস্তে, কেন মরে যারে তাপত্রয়? দ্বিতীয় প্রশ্ন, কেন আমি ত্রিতাপ জ্বালায় জর্জরিত হই? তৃতীয় প্রশ্ন, কেমন করে এই ত্রিতাপ জ্বালা হতে আমি পরিত্রাণ পাব? এই তিনটি প্রশ্নই আমাদের জীবের পক্ষ হয়ে করেছেন। উত্তর দিয়েছেন কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতামৃতে, জীব নিত্য কৃষ্ণ দাস। আমাদের পরিচয়, আমরা গোবিন্দের দাস। এই দাসত্ব আমি ভুলে যাই, আমার পরিচয় আমি ভুলে যাই। কিন্তু যারা বৈষ্ণব, যারা ভজন জানে, তারা কোনোদিন ভুলে যায় না। যারা পাণ্ডিত্য, যারা ভজনে এগিয়ে গেছে, তারা কোনোদিন ভুলে যায় না। বড় বড় পণ্ডিত যারা, সাধক যারা, তারা বলেছে তাদের পরিচয়। যেমন বিশ্ববরেণ্য দার্শনিক ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী, তিনি তার গ্রন্থ লিখে ভূমিকায় লিখলেন তার পরিচয় দাস মহানাম্রত। তিনি কিন্তু ডক্টরেট বা ট্রিপল MA এগুলো তিনি লেখেনি, তিনি নিজে তার পরিচয় দিয়েছেন দাস মহানাম্রত। ওই রকম আপনারা জানেন তো প্রেম ভক্তির মহাজন কে? তিনি বলে ফেলুন, একটু কথা বলুন। প্রেম ভক্তির মহাজন কে? না না না, ঠাকুর নরোত্তম। প্রেম ভক্তির মহাজন গৌর যার প্রাণধন, তিনি হচ্ছেন নরোত্তম ঠাকুর মহাশয়। গিয়েছেন তো অনেকে, আপনারা খেতড়ি ধাম অনেকে গিয়েছেন, যারা যাননি তারাও যাবার চেষ্টা করুন। যে নরোত্তম ঠাকুর গৌর যার জন্যে পদ্মায় প্রেম ভক্তি গচ্ছিত রেখেছিলেন। নরোত্তম, আমরা কোথায় কোথায় চলে যাই, গয়াকাশী বৃন্দাবন চলে যাই পাসপোর্ট করে, কিন্তু আমার কাছে যে এত বড় তীর্থক্ষেত্র যে রাজশাহী জেলা খেতড়ি ধাম, ঠাকুর নরোত্তমের কাছে যাই না। গুরুদেব মন্ত্র দিয়ে বলে, কি পরিবার জানো? ঠাকুর মহাশয় পরিবার। অনেক সময় বলে দেয়, হ্যাঁ, অনেক সময় বলে দেয় নিত্যানন্দ পরিবার, গদাধর পরিবার, অদ্বৈত পরিবার, ঠাকুর মহাশয় পরিবার। এই যে নরোত্তম ঠাকুর আমার সম্পদ, মহাপ্রভু যার জন্যে প্রেম ভক্তি গচ্ছিত রেখেছিলেন, সেই মহাপ্রভু যে প্রেম ভক্তি লাভ করেছিলেন নরোত্তম ঠাকুর, তিনি রাজার ছেলে। কৃষ্ণানন্দ তার বাবা, ত্রিনয়না দেবী তার মা। এই যে মা বাবার সন্তান রাজার ঘরে জন্ম নিয়েছে, সেই নরোত্তম ঠাকুর তার পরিচয় কি লিখলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। আপনারা ভোগ আরতি কীর্তন করেন না? হ্যাঁ, যার আরতি কীর্তন না হলে মহাপ্রভুর ভোগ নিবেদন হয় না। যে এই কীর্তন রচনা করেছেন, যার কীর্তন দিয়ে আমরা মহাপ্রভুর ভোগ নিবেদন করি, ভজপতি তুযুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি শ্রী গৌর হরি,
ভজপতি তু ধারণ শ্রী গৌর হরি শ্রী গৌর হরি নদিয়া বিহারী শ্রী গৌর হরি এক একজন এক এক রকম মা। এই জন্যই তো মানব জীবনের কোনো একতা নাই। হ্যাঁ, এক একজনের সুর এক এক রকম হয়ে যায়। হ্যাঁ, কিন্তু যখনই প্রাণে আনন্দ হবে সবাই এক হয়ে যাবে। হ্যাঁ, সব এক হয়ে যাবে। ওরে শ্রী গৌর হরি নদিয়া বিহারী শ্রী গৌর হরি নদিয়া বিহারী দীন দয়াগর দীন হিতকারী হরে হরে দয়া করো দিন হিতকারী ধারণ শ্রী গৌর হরি। হ্যাঁ, কি চমৎকার ভোগ আরতি কীর্তন। হ্যাঁ, কত চমৎকার করে আপনারা কীর্তন করেন। এই এই আরতি কীর্তনটা আপনারা যে ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি, তিনি এসেছেন আমার মতো পতিতকে উদ্ধার করবার জন্য। আরতি করলেই তো আর হয় না, আরতির যে পদগুলো অর্থ জানতে হয়, যে কি বলছে। এটা নরোত্তম ঠাকুরের পদ, যে পদ দিয়ে, যে গান দিয়ে, যে কীর্তন দিয়ে আমরা মহাপ্রভুর ভোগ নিবেদন করি। সেই নরোত্তম ঠাকুর শেষের লাইনে কি বললেন, শেষের দিকে কি বললেন? এই দাদা, এই যে বৈষ্ণব, লাফ দিয়ে উঠে যান বৈষ্ণব, বসেন, উঠারও একটা সময় আছে, একটু একটু পরে উঠেন, গৌরচন্দ্রিকা শেষ করে উঠেন। হ্যাঁ, এটা ভজন গৌরচন্দ্রিকা চলছে দাদা, আপনি একটু ধৈর্য ধরুন, গৌরচন্দ্রিকা শেষ করে উঠুন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস হরি হরে কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস হরি হরে কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস হরে হরে সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস ভজপতি তরুতারণ শ্রী গৌর হরি ভজপতি তরুতারণ শ্রী গৌর হরি। বাহ, আমি এই কীর্তনটার একটুখানি অংশ আমি শোনালাম এই জন্যেই যে নরোত্তম ঠাকুরের পদ দিয়ে মহাপ্রভুর ভোগ নিবেদন হয়, সেই নরোত্তম ঠাকুরের পরিচয় দিল কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। এই যে পরিচয়ের কথা আসলো, তো এই জন্য তার কথাটা এসে গেল যে আমাদের পরিচয় কি। নরোত্তম ঠাকুরের জন্য মহাপ্রভু নিজে প্রেম ভক্তি পদ্মায় গচ্ছিত রেখেছিলেন। সেই নরোত্তম প্রেম ভক্তি লাভ করে জানিয়ে দিলেন, আমি আর রাজার পরিচয়ে বড় হতে চাই না, আমি আর কোনো রাজা নই, আমি রাজার ছেলে নই, ঐশ্বর্য আমি চাই না, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে দাস, আমি যেন তার দাস হতে পারি। আহ, কি চমৎকার নিবেদন করলেন হে বৈষ্ণবগণ। আমরা আমাদের পরিচয় এটাই। এই পরিচয় না হলে আমার সার্থক হবে না আমার পরিচয় দেওয়া। আমিও পরিচয় দেই, আমার গ্রাম অমুক তমুক নাম ধাম কত কিছু বলি, কিন্তু আসল পরিচয় আমাদের, আমরাও যে গোবিন্দেরই দাস। এই কথাটা যদি মনে থাকে আমাদের আমাদের আর কোনো ভয় থাকবে না। তাই মহাপ্রভু জানিয়ে দিলেন, তোমার পরিচয়, জীবের পরিচয়, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, তে কারণে মায়া ফাঁস জীবের গলেতে পড়িল। যখনই আমি সে পরিচয় ভুলে যাই, মায়া আমাকে চেপে ধরে, আর
মায়ার থেকে বেরিয়ে যেতে হলে আমাকে গোবিন্দের চরণে আত্মদান করতেই হবে। তাই তিনি আজ আমাদের স্বরূপ জানিয়ে দিলেন। হ্যাঁ, স্বরূপ ধরেছেন আত্মস্বরূপ জানিয়ে দিতে। কোথায় তিনি এলেন? আজও কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ, নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ, আজ উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হল আজ উদয় হলো রে, ব্রজ হতে নদিয়াতে উদয় হলো রে, ব্রজ হতে নদিয়াতে উদয় হলো রে, ব্রজ হতে নদিয়াতে উদয় হল রে, ব্রজ হতে নদিয়াতে অভিনব গণাজন ব্রজ হতে নদিয়ায়, সে ব্রজ হতে নদিয়ায়, ব্রজ হতে নদিয়ায়, আজ কি নবদ্বীপ চন্দ, আজ কি নবদ্বীপ চন্দ। নদিয়ার চাঁদ উদয় হলেন। আমার গৌর হচ্ছে চাঁদ, নদিয়ার চাঁদ উদয় হয়েছেন। গৌরকে চাঁদ বলল কেন? গৌরকে চাঁদ বলা হলো কেন? আকাশে তো চাঁদ আছেই মা, আর একটা চাঁদের দরকারটা কি ছিল? এই মা এদিকে, চাঁদ তো আকাশে একটা আছেই, আর একটা চাঁদের উদয় কেন? হ্যাঁ, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দ তমনুদ। কি জন্য চাঁদের উদয় হলো? আকাশের চাঁদে নিজের কোনো আলো নেই, সূর্যের আলোতে আলোকিত হয়, আর যতটুকু আলো পায় বহির জগতের অন্ধকার দূর হয়। আর আমার গৌর চাঁদের আলোতে, আমার গৌরকে চাঁদ বলল, তার যে আলো আছে কলিজীবের চিত্ত গুহার অন্ধকার দূর হয়ে যায়। তাই বললেন, জয় নবদ্বীপ ভারত প্রদীপ, নদিয়ার আলো জালো, সেটা হলো গৌর চাঁদ। গৌর চাঁদ 16 কলায় পরিপূর্ণ। আচ্ছা, আকাশের চাঁদ 16 কলায় পূর্ণ দেখতে পাই? কি বলেন? 16 কলায় দেখা যায়? প্রতিপদের চাঁদ কি দেখা যায়? কি প্রতিপদের চাঁদ দেখা যায় না তো? তাহলে দ্বিতীয়ার থেকে চাঁদ আমরা দেখতে পাই, তাহলে 15 কলা দেখতে পাই। কি 15 কলা দেখতে পাই নাকি? কিন্তু আর একটা কলা আছে তো, কোথায় আছে? এই যে চমৎকার বললেন, দেবাদিদেব মহাদেবের ওই মাথার এক কোণে সরু করে 1 কলা চাঁদ আছে, ওটা যোগ করে দেখলেই 16 কলায় দর্শন হয়। সেটা সাধনার প্রয়োজন। আচ্ছা, কৃষ্ণ জন্ম নিয়েছিল কোন তিথিতে? অষ্টমী তিথি। কি অষ্টমীতে না? জন্মাষ্টমী বলি। অষ্টমী তিথিতে, অষ্টমী মানে 8। রাধার জন্ম হয়েছিল কত তিথি? রাধা অষ্টমী, সেটাও অষ্টমী তিথি। কি কৃষ্ণের জন্ম অষ্টমী, রাধার জন্ম অষ্টমী, তাহলে 8 8 কত হলো? 16। তাহলে গৌরকে, রাধার কৃষ্ণ মিলে গৌর। কি রাধা কৃষ্ণ মিলে তো গৌর। তো রাধার 8, কৃষ্ণের 8, 8 8 16 কলায় পূর্ণ হয়ে গৌরের জন্ম ফাল্গুনী দোল পূর্ণিমার তিথিতে চাঁদের উদয়। কি চমৎকার যে গৌর চাঁদের উদয় হলো, সে 16 কলায় পূর্ণ। তাই বলেন, আজুকিয়ে নবদ্বীপ চন্দ উদয় হলেন। উদয় কি করলেন? কামিনী কাম কলিত তো ছুমানস, কামিনী কাম কলিত তচ্ছ মানস, কামিনী কাম কলিত তচ্ছ মানস, কামিনী কাম কলিত তচ্ছ মানস, গতীয় গজজিনী বন্দ, গতীয় গজদিনে মন্দ, গতীয় গজজিনী আর গতীয় গজদিনী মন্দ, হেলে দুলে যায় রে, হেলে দোলে যায় রে, হেলে দুলে যায় রে,
হেলে দুলে যায় রে যেন গজগামিনী হেলে দুলে যায় রে ওরে যেন গজগামিনী হেলে দুলে যায় রে এবার যেন গজগামিনী হেলে দুলে যায় রে যেন গজগামিনী ওরে দিবায় অভিসারিণী গেল গজগামিনী ওরে দিবায় ভিসারিণী যেন গজগামিনী দিবায় ভিসারিণী গজগামিনী গতি ওছ গজদিনী মা ওই গতি অছ গজদিনী হেলে দুলে চলছে যেন গজগামিনী দিবা অভিসারিণী হেলে দুলে চলতে চলতে মাঝ দিন হিপন বসনে আবৃত তনু আজ দিন হিপন বসনে আবৃত এবার তনু মা যদি নহি কোন বচনে আবৃত তনু মাঝ দিন হিপন বসনে আবৃত তনু কহত হি পূজব সুর আর কত হিপজ বসর এবার কহত হে পূজব সুর কহত হি পূজব সর ঘোড়ার মনে বলো রে আর মনে পড়ো রে মনে বলো রে মনে পড়ো রে মধ্যাহ্ন হলিলা গোড়ার মনে বলো রে ওরে মধ্যাহ্ন হলিলা গরার মনে পড়ো রে মধ্যাহ্ন হলি লাগোরা মনে পড়লো রে মধ্যাহ্ন লীলা গরার মনে পড়ো রে ভান পূজা কান পূজা মনে বলো রে ভান বোঝায় কান বোঝা মনে পড়ো রে কানু পূজা কানু পূজা মনে পড়লো রে ভানু পূজায় কান ও পূজা সেই সূর্য পূজা মধ্যাহ্ন হলিলা সূর্য পূজা মধ্যাহ্ন লীলা সূর্য পূজা মধ্যাহ্ন লীলা কহত হি পূজ বসর কহত হি পূজ বসর দিনের দুপুর বেলা মাঝ দিন হিপন মানে দিনের দুপুর বেলা দিনের দুপুর বেলা বসন দিয়ে দেহ ঢেকে আমার গৌরের মনে পড়ল রাধারানী ভানু পূজায় কানু পূজা করেছিলেন রাধারানী ভানু পূজায় কানু পূজা করেছিলেন সেই লীলার কথা মনে পড়েছে অমনি আমার যখনই গৌরের ব্রজলীলা মনে পড়েছে অমনি আমার গৌর হরি কি করলেন তার ভাব দেহে সাত্বিক ভাব কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম কম্প পুলক ঘাম সর্বঙ্গ ওই কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম নয়নেতে জল পরিপুর আজ নয়নেতে জল পরিপুর নয়নেতে জল পরি পুরো আরে নয়নেতে জলে পরিপুর ফুটিয়া উঠল রে ফুটিয়া উঠল রে ফুটিয়া উঠলো রে ফুটিয়া উঠল রে কাঁচা সোনার গৌর গাছে ফুটিয়া উঠল সোনা গৌর গাছে ফুটিয়া উঠল রে কাঁচা সোনা গৌর কাছে ফুটিয়া উঠলো রে কাঁচা সোনা গৌর গাছে ফুটিয়া উঠল রে কত শত ভাব কদম্ব ফুটিয়া উঠল কত রে শত ভাব কদম্ব কাঁচা সোনার গৌর গাছে কত শত ভাব কাঁচা সোনা গৌর কাছে কত শত ভাব ওই কাঁচা সোনা গৌর ওরে কত শত ভাব নয়নেতে জল পরিপুর গৌর নয়নেতে জল পরিপুর গৌরের অঙ্গে কত শত ভাব কদম্ব অশ্রু কম্প পুলক শ্বেত বৈবর্ণ বেপথ যোদ্ধা সরভঙ্গ সাত্বিক ভাব গৌরের অঙ্গে দেখা দিল এর মধ্যে একটি ভাব হলো নয়নের জল এই যেন তারা ডুবু ডুবু রে তারা ডুবু ডুবু রে তারা ডুবু ডুবু যেন তারা ডুবু ডুবু রে নয়নের প্রেম জলে তারা ডুবু ডুবু রে ওরে নয়নের প্রেম জলে তারা ডুবু ডুবু রে সেই নয়নের প্রেম জলে তারা ডুবু ডুবু রে নয়নের প্রেম জলে তারা ডুবু ডুবু রে আবার তারাও ডুবু ডুবু রে তারাও ডুবু ডুবু রে তারাও ডুবু ডুবু রে যেন তারাও ডুবু ডুবু রে আমার গৌর যাদের নয়ন তারাও ডুবু ডুবু রে গৌর যাদের নাম তারাও ডুবু ডুবু রে গৌর তারা ডুবু ডুবু আমার গৌর যাদের নয়ন তারা প্রেম জলে ডুবে তারা হাগৌর প্রেম হাগৌর জলে ডুবে তারা হাগৌর হাগৌর বলে ওরে হাগৌর হাগৌর বলে ওরে হাগৌর হাগৌর বলে নয়নেতে জলে পরিপুর
নয়নেতে জল পরিপূর্ণ